ভাতার টাকা একদম প্রস্তুত। এখন শুধু ফোনে টাকা আসবে। সকল কাজই শেষ, টাকা প্রস্তুত, খুব শীঘ্রই পাবেন আপনিও। সম্পূর্ণ বিষয়াদি নিয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আজকে ভিডিওটা দেখব। তো ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, কারণ এই ভিডিওতে অনেক কিছুই জানানো হবে, যেমন ফোনে জানানো হবে কিনা, কোনো দালালের দরকার আছে কিনা, ওটিপি কাউকে দিবেন কিনা, সবকিছু নিয়ে ভিডিও আলোচনা করব। তবে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, মাস্ট বি। প্রথমত আপনারা আমার চ্যানেলটাকে দেখেন, এখানে কিন্তু এই বিষয় নিয়ে আমি ভিডিও দেওয়া শুরু করেছি। আজকে 6 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং 7 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। সো আপনারা ভিডিওগুলো আলহামদুলিল্লাহ দেখেছেন এবং আপনারা আমার চ্যানেলটাকে ভালোবেসেন এবং সাবস্ক্রাইব করেছেন। তবে আমি হয়তো আপনাদের জন্য আর ভিডিও রেগুলার বানাতে পারবো না। এই চতুর্থ কিস্তির টাকাটাই শেষ পাওয়া হবে আপনাদের জন্য। এরপর আমার চ্যানেল থেকে আর এই টাইপের কোনো ভিডিও পাবেন না। প্লাস কন্টেন্ট জগৎ থেকে বিদায় নেব ইনশাল্লাহ। আপনারা এতদিন আমার সঙ্গে ছিলেন, দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে। প্রতিবন্ধী ভাতা মূলত কবে আসবে, যে জন্য আবেদনটা করা, ভিডিওটা করা, এটা দেখুন লাস্ট 25-26 অর্থ বছরে উপকারভোগী রয়েছে কতজন দেখুন। 25-26 অর্থ বছরে 34,50,000 প্লাস উপকারভোগী রয়েছে। এর মধ্যে 900 টাকা করে প্রতি মাসে দেওয়া হয়। প্রতিবন্ধী সুরক্ষা আইন এবং প্রতিবন্ধী ভাতার বিস্তারিত নিয়ে এখানে বলা হয়েছে যে কত মাস পর পর এবং কিভাবে টাকাগুলো দেওয়া হয়, সম্পূর্ণ বিষয় নিয়ে অ্যাকচুয়ালি এরা এখানে নোটিশ প্রকাশ করে। আপনারা কিন্তু জানেন যে এই ভাতাগুলো পেরোলের মাধ্যমে বিভিন্ন স্টেপ পার হয়ে তারপরে ফোনে টাকাগুলো ঢোকে। সো এই যে এখানে আমি আপনাদেরকে পেরোলের ফ্লো চার্টটা দেখাচ্ছি। এই যে ফ্লো চার্ট, এই প্রক্রিয়াগুলো পার হয়ে আসার পরে কিন্তু মোবাইল ফোনে টাকা ঢোকে। এখন মাত্র পেরোল করা শেষ হয়েছে। পেরোল করা হয়ে যাওয়ার পরে এগুলো আয়-বস্তায় অনুমোদন হবে। এরপরে যাচাই বাছাই অর্থ বিভাগ থেকে সমাজসেবা অধিদপ্তরের ডিডিও বরাবর যাবে। ডিডিও থেকে সামাজিক অধিদপ্তর সিএফও বরাবর, সিএফও থেকে ইএফটি, ইএফটি থেকে বাংলাদেশ ব্যাংক, তারপর আর্থিক প্রতিষ্ঠান হতে সুবিধাভোগীর হিসাব বা অর্থ স্থানান্তর। সো আপনারা কিন্তু জানেন যে ইতিমধ্যে পেরোল করা শেষ। 10 তারিখ পেরোলের চিঠি দিয়েছিল 15 তারিখের দিকে, যদি আমি মিস না করি। আমি দেখাচ্ছি আপনাদেরকে, যদি পেরোলের চিঠিটা পেয়ে থাকি এখানে চতুর্থ কিস্তির পেরোলের বিষয়ে। আচ্ছা, এখানে 100টা করে দিই তাহলে ভালো হবে। গত মাসের 15 তারিখের দিকে পেরোলটা হয়েছিল, যদি ভুল না করি। এই যে 15 তারিখে পেরোল করেছিল, চিঠি দিয়েছিল 25-26 অর্থ বছর এবং এ ছিল যে পেরোল করতে হবে 7ই মে 2026 তারিখের মধ্যে। আজকে যেহেতু 10ই মে, ইতিমধ্যে 3 দিন চলে গিয়েছে এবং ঈদ হবে যেহেতু 28শে মে, এখনো 18 দিন হাতে আছে। এই 18 দিনের মধ্যে আপনারা টাকা পাবেন কিনা, অবশ্যই ভাতার টাকাগুলো পাবেন। তার আগে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে, আপনাদেরকে ফোনগুলো খুব সাবধানে এখন রাখতে হবে, কারণ ইতিমধ্যেই প্রতারক চক্র কিন্তু টাকা নেওয়ার জন্য মেসেজ দেওয়া শুরু করেছে অনেকের ফোনেই, যার প্রমাণ আমি কিন্তু পোস্ট সেকশনে মাঝে মধ্যে দিচ্ছি। সো ভাতার টাকা এবার কিন্তু বৃদ্ধি হয়নি, তবে ভাতার টাকা বৃদ্ধি না হলেও এবার অনেকেই অনেক টাকা বেশি করে পাবেন। যেমন 4 কিস্তির টাকা ঢুকবে যাদের ভাতার টাকা দেওয়া হবে এবং ইতিপূর্বে টাকা পায়নি। এরপরে আমি এখানে দেখেন ইতিমধ্যে প্রেগনেন্ট ভাতার টাকাও দিয়েছে। যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। আরেকটা বিষয় হলো, এখানে আপনাদেরকে অনেকে বলেছিলাম যে 345 টাকায় ইউটিউব অটোমেশন 60 দিন চ্যানেল আর্নিং চ্যালেঞ্জের একটা ভিডিও কন্টেন্ট নিয়ে এসেছি। ভিডিওটা পাবলিশ হওয়ার পর যদি কেউ আগ্রহী হন যে মাত্র 345 টাকা ইউটিউব অটোমেশন 60 দিনের এই কোর্সটা করতে চান, তো আমি আপনাদের সঙ্গে লিঙ্ক শেয়ার করব। তবে ভিডিওটাতে কমেন্ট করতে হবে যে আমি আগ্রহী। যদি 10 জন মানুষ আগ্রহীতা প্রকাশ করে তাহলে আমি লিঙ্ক শেয়ার করব, যেখান থেকে আপনারা ইউটিউব থেকে আর্নিং করতে পারবেন। সো দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ আপনারা সকলে ভাতার টাকা পেয়ে যাবেন, এই দোয়াই করি। আর কারো কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নগুলো করতে পারেন। কমেন্টের উত্তর না দিলেও অনেকে আছে যেগুলো আনসার আপনারা পেয়ে যান। আর এখানে ভিডিওগুলো দেখবেন, যে ভিডিওগুলোতে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। দ্যাটস ইট।